সন্তান রিলিজ করছে, এটা একটা বেসিক হিউম্যান ইমোশনের উপর গল্প। এই গল্প চারিদিকে তাকালে হয়তো সকলের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এই গল্প। সেই গল্প নিয়ে আমরা কাজ করতে চেয়েছি এবং সকলের সব পরিবারে দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন, এটাই সবার কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ। রাজ চক্রবর্তী সবসময় নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে, আর রাজ চক্রবর্তী হচ্ছে কমার্শিয়াল কিং ডিরেক্টরদের মধ্যে। তো আমি ভীষণ ফ্যান রাজ চক্রবর্তী। আগেও বললাম আমি তিনজন চক্রবর্তী, এখানে ঋতিক চক্রবর্তী, রাজ চক্রবর্তী, দেশন চক্রবর্তী, তিনজনের খুব বড় ফ্যান আমি। আমার ভীষণ ভালো লাগছে। আমি আজকেই মুম্বাই চলে যাচ্ছি, কাল সকালে ডাবিং আছে আমার ওখানে, তাও আমি আসলাম শুধুমাত্র বেস্ট উইশেস নিয়ে আমার, যাতে ছবিটা ভীষণ ভালো হয়। আমি সবাইকে বলবো ছবিটা ভালো তো হবেই, সবাইকে বলবো যে ছবিটা দেখুক হলে এসে। আর বাংলা ছবি আবার একটা কামব্যাক করছে না এখন, তো সব ছবি যেগুলো আসছে বাংলা সবাই দেখুক হলে এসে, আমি এটাই চাই। বড়দিনে তোমার পরিবারও কি দেখবে এই ছবি? নিশ্চয়ই, আমার পরিবার সবসময় বাংলা সিনেমা দেখে। আমার বাড়ির সবাই মিলে আমরা একসাথে আসি, বাংলা সিনেমা দেখি। তো আমি সবাইকে বলবো যে এই সিনেমাটা বড়দিনে সবাই আসুন, সন্তান দেখুন, সবার জন্য ছবিটা। আস্তে আস্তে কেউ পাবে না, আমার কি আস্তে সবাই পাবে। আমাদের রিলিজ হবে 2 তারিখে। ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই, ছবিটা এবং তার সঙ্গে আমার আরও যারা 3 জন আছেন আমাদের প্রিয় অভিনেতা, ঋত্বিক তো অবভিয়াসলি, তার সঙ্গে শুভশ্রী এবং অনুশ্রুয়াদি। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে এক সময় যে ধরনের ছবি দেখতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি করেছে, এরকম ফ্যামিলি ড্রামা আমি আগে দেখিনি। আমি ভেরি এক্সাইটেড। আর জিনিসগুলো সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতা। রাজনীতি থেকে
সৃজিতদা বলো কি বলে দেন। আমার মনে হয় যে এবার এই ডিসেম্বরের সিচুয়েশনটা নর্মালি যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে। আমি চাই 4টে বাংলা ছবি দারুণ করুক। অবভিয়াসলি সন্তান, খাদান, সপ্তময় এবং চালচিত্র, কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি। এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট কিন্তু হিন্দি ছবি বা পুষ্পার মতো ছবি, এখনও সেই শো টাইম নিয়ে ঝামেলা চলছে, এখনও আমরা শো কম পাচ্ছি। তো এই দিস হ্যাজ টু স্টপ এবং সমগ্র ইন্ডাস্ট্রি ভালো হবে যদি 4টে বাংলা ছবি খুব ভালো। এই নবরসটা একটু নামানো। হ্যাঁ বলতে পারি, ওই আমাকে মানে মোটামুটি আজকে সময় পাই। আজকে 6টায় কল টাইম ছিল আমারও। আজকে মন থেকে স্পেশাল ডে, তার জন্য রেডি করে দিতে হবে। আর আমি মানে আমার ওরকম লুক টুক কিছু থাকে না, আমাকে দেখেই বুঝতে পারছো কোনো লুকের ব্যাপার নেই। আমি নিজের শাড়ি পরেই এসেছি, নিজেই সেজে গুজে চলে এসেছি। এবং যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন, সবটাই একটা স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য, যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে। আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি, আমাকে এসডিএফ সেটা অপরচুনিটিটা দিয়েছে। আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুভ করতে পেরেছি, নাহলে হোপ ফর দ্য বেস্ট। এখন না দেখা অবধি কিছু বলতে পারছি না। নার্ভাস ফিল ডেফিনেটলি, মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওজনটা এতটাই বেশি, নার্ভাস ফিল করাটা খুব স্বাভাবিক। বাট আই হ্যাভ ডান মাই বেস্ট। বাকিটা আজকে মেকআপের ওর একটা অভিজ্ঞতা শেয়ার করে, সেটা আমার সাথে শেয়ার করেছে আর কি। বললো যে মিঠুনদার সঙ্গে যখন ফার্স্ট যখন শর্ট ছিল আর কি, বললো মিঠুনদা যখন এসে দাঁড়িয়েছেন, বলছে আমি ডায়লগ কি বলবো, আমার শুধু মাথার ভিতরে ওনার পুরোনো সব ছবির কথা ঘুরছে। ওনার ডায়লগ, ওনার হাঁটা, ওনার চলা, গান, ওনার নাচ, বল শুধু ওগুলো ঘুরছে, আমার ডায়লগ সব ভুলে গেছে। এটা আমাকে বলেছে। একদমই তাই, মানে সামনে যে মানুষটা দাঁড়িয়েছে তার সামনে আমি যে কতটা ছোট, শুধু বয়সে না সব কিছুর দিক থেকে, সেটা সেই মানুষটার সামনে আসলেই বোঝা যায়। সকলেরই খুব প্রিয়। আমি রাজকে বলেছি, হোয়াটসঅ্যাপ করেছি যে তোদের সন্তান দেবী তোদেরকে অনেক দিন খাওয়াবে, তোরা যত সুন্দর করে মানুষ করেছিস। এই সিনেমাটা প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমার কাছে ছোটোবেলা থেকেই এক এবং অদ্বিতীয় নাম, একটা অদ্বিতীয় নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, এবং তার অভিনয়। ঋত্বিক চক্রবর্তী অতীত আছে আমাদের অনেক, রাজ চক্রবর্তীর ওর সঙ্গে আমার অতীতের সম্পর্ক, আজ প্রায় 25 বছর ধরে দুজনকে চিনি। শুভশ্রীকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি অভিনেত্রী হিসাবে, মানুষ হিসাবে। আর অনুষ্বাদীর অভিনয়, আমার বাংলায় যত মহিলার যাদের অভিনেত্রী আছেন, আমার প্রথম 3 জনের মধ্যে একজন হচ্ছে অনুষ্বা মজুমদার। তার থিয়েটার, তার সিনেমা আমার সব প্রিয়। তিনি আমার বড় দিদির মতো, কিন্তু আমাকে বন্ধুর মতো মিশি আমরা। তো এই ছবিটা না খুব ভালো হবে, বাংলার খুব ভালো সময়। আমি এই মুহূর্তে না দেখে এলাম আমাদের জমালয় জীবন্ত ভানু, এবং এখন আমি সন্তান দেখতে ঢুকবো, এবং আগামীও এতগুলো সিনেমা আসছে। দর্শককে দেখতে হবে, বাংলাও আস্তে আস্তে সুন্দর করে সিনেমা দিকে আরও এগিয়ে যাচ্ছে। ঝড় তুলবে আমার মনে হয়, আমার এক্সপেকটেশন খুব হাই। বিকজ যারা যারা আছে ছবিতে, আর যে কনসেপ্টটা স্পেশালি আমরা সবসময় বলি যে কন্টেন্ট ইজ দ্য কিং, সেই অর্থে প্রমাণিত যে কন্টেন্টে যদি দম থাকে মানুষ এমনি হলে যাবে ভিড় করে। আর আমার মনে হয় সন্তানের সেই ক্ষমতাটা আছে যে মানুষকে হলমুখী করতে পারে। জানি না পুরোটা দেখতে পারবো কিনা, কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে এসে দেখবো। শুভশ্রী
ওকে মানে পরে, কারণ আমি নিজে এখন একটা প্লে করছি, ইচ্ছা আর কি দেখার। সবাই সিনেমা হলে এসে টিকিট কেটেছে, মানুষ বড়দিনের ছবি সকলের দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে থ্যাংক ইউ। এইদিকে দাদা সরব, এইদিকে একটু লেফট সাইড করে ছবিটা করে নিচ্ছি। এরা সবাই গেছে, মানে সবাই খুবই প্রত্যাশা রেখেছে এবং বড়দিনের একটা ছবি ফ্যামিলি নিয়ে দেখার ছবি। আশা করছি মানে সবাই খুব মজা করবে। হ্যাঁ, আর মানে এই সময় দাঁড়িয়ে আমরা যারা ইন্ডাস্ট্রির পার্ট, যারা অভিনেতা বা আমরা এন্টারটেনমেন্ট দুনিয়ার সঙ্গে যারা জড়িয়ে আছে, তারা সবসময় চাই, যারা সঠিকটা চায় তাদের কথাই বলছি, তারা চাইবে যে ছবিগুলো প্রচণ্ড মানে ব্লকবাস্টার হিট করুক এবং মানুষজন আসুক হলে এবং ছবি দেখুন। তো সেক্ষেত্রেই অ্যাকচুয়ালি আশা এবং পাশে দাঁড়ানো। এবং সত্যি কথা বলতে রাজ চক্রবর্তী ইজ আ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার, যেটা আমি আগেও বলছিলাম। আমি নিজে কাজ করেছি, আমি নিজে জানি, আর দেখাটাই আলাদা। এবং হ্যাঁ, অ্যাবসলিউটলি ইমোশনালি প্রচণ্ড স্ট্রং। রাজা নিজেও একজন প্রচণ্ড ইমোশনাল পার্সন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সন্তান ইজ আ ভেরি গুড কন্টেন্ট, যেটা রাজদা অ্যাচিভ করার চেষ্টা করছে এবং করবে। এক বছরের অ্যানিভার্সারি খুব ভালো করে টাইম স্পেন্ড করেছি, কেক খেয়েছি, প্রিয় খাবার খেয়েছি, একসাথে। দর্শনের হাতের কেকটা কেমন ছিল? খুবই ভালো। থ্যাংক ইউ। আসলে সন্তান এই নামটার মধ্যেই সবটা লুকিয়ে রয়েছে, কিন্তু একটা ডায়লগ এখানে আজকে মিঠুনদা বলছিলেন এবং এটা বহুল প্রচলিত একটা ডায়লগ, যে সন্তান যদি কুসন্তান যদি কখনো হয়, কুমাতা কখনো হন না। তো ছবিটা দেখে খুবই খুবই ইমোশনাল একটা ছবি এবং এই প্রেক্ষাপটে, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক একটা ছবি। আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটিকে সাকসেসফুল একটা ছবি হিসেবে আপনারা তৈরি করে দেবেন। থ্যাংক ইউ। সরি হ্যাঁ বলুন। রাজদার পরিচালনায় মিঠুনদা আছে এবং একটা সম্পর্কের গল্প, কি বলবে, কতটা এক্সাইটেড ছবি দেখার জন্য? আমি এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমার প্যাক আপ হতে না হতে মেকআপ করেছি, সেজেছি, এখানে চলে এসেছি। তো আমি জেনুইনলি খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। তুমি এবং টিমের একজন এই মুভিতে কাজ করছে, সেটা দেখার জন্য কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। আমি আগেও বলেছি, অহনা দিদি ইজ এন অ্যাবসলিউট অ্যামেজিং অ্যাক্ট্রেস, খুব স্কিলড, খুব ট্যালেন্টেড। সো আমি খুব এক্সাইটেড ওনাকে দেখার জন্য এই মুভিতে, টু সি like how she's gonna do such a good job in this movie. So I'm very excited কারণ আমি ওনার সাথে কাজ করেছি, সিন করেছি, আমি নিজে রিয়েল লাইফে দেখেছি কি উনি খুব ট্যালেন্টেড। সো I'm definitely very excited for that. Thank you. এসেছি মানে বাংলা ছবি আমি দেখবোই। আর আমি যখন মানে ওখানে বম্বেতে ছিলাম, তো আমি ওখান থেকে যেদিনকে ফার্স্ট টাইম শুভদী আর রাজদা আমাকে ট্রেলারটা শেয়ার করেছিল, আমি সেদিনকে এক্সাইটেড ছিলাম যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখবো। এবারে ওখানে আমার আইডিয়া নেই যে কোথায় বাংলা ছবি আমি দেখতে পারবো, তো আমার হয় না মনের মধ্যে ছিল যে আমি আসবো, আমি ছবিটা দেখবো। আর আমি এমন সময় এসেছি জাস্ট 2 দিন আগে, তো আজ আমার 3 দিন। তো শুভদী আমাকে বললো তুই যখন এসেছিস তুই স্ক্রিনিংয়ে আসবি, আসতেই হবে। তো আমি লাইক ডেফিনেটলি, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। মানে শুধু শুভদী বলেছে বলে না, আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম।
তো সেই জন্য আজকে মানে আমি ভেরি লাকি কি আমি এসে স্ক্রিনিংয়ে আসতে পারছি আজকে। কতদিন কলকাতায় থাকা হচ্ছে? দেখো আমি এক সপ্তাহ প্ল্যানিংয়ে এসেছি, কিন্তু আমার নেক্সট যে কাজের স্কেডিউলটা রয়েছে তো সেটার এখনো শুটিং ডেটটা নিয়ে আগে পরে চলছে, তো এক সপ্তাহ সময় আছে। যদি তার আগে হয়ে যায় তাহলে আমরা কাল পরশু বেরিয়ে যেতে হবে, আর না হলে আমি এক সপ্তাহ 20 তারিখ অবধি আছি। বাংলাতে আবার কাজ করতে দেখা যাবে? দেখো বাংলা ছবি সিরিজে হতে পারে, কিন্তু যেটা হয় যে আমরা সবাই জানি সিরিয়াল করলে অন্য কাজ করা যায় না, সেটা তুমি বম্বেতে করো বা তুমি ক্যালকাটাতে করো। তো ওখানকার যে কাজের স্কেডিউল, তো সিরিয়াল যেহেতু আমি করি, তো সিরিয়ালে তো 30 দিনের মধ্যে প্রায় অলমোস্ট 30 দিনই শুটিং করতে হয়। তো তারপর ওই আর কি সময় পেলে একটা দিন বাড়িতে থাকতে বেশি ভালোবাসি। যদি সুযোগ পাই ডেফিনেটলি, আমি কলকাতার মেয়ে, আমি বাঙালি মেয়ে, আমি অফকোর্স কলকাতায় কাজ করতে চাই। আমি বলবো যে সবার দেখে ভালো লাগবে। বাবা মাকে নিয়ে আসুন, আর বাবা মার এলে সন্তানকে নিয়ে আসুন, আসুন দেখুন।